এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। এখন বাজে 11:30 আর আজ হলো 28 তারিখ। আজকেও একটা খুব স্পেশাল দিন, আর সেটা কি সেটা একটু পরে জানাচ্ছি। আর আজকে কি কি মেনু হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে শেফ হচ্ছে অন্য, কালকে মা রান্না করেছিল, আর আজকে চলো দেখাচ্ছি কে রান্না করছে তোমাদের। আজকে রান্না বান্নার দায়িত্বে আছেন ইনি। আর ইনি কি কি রান্না করছেন আজকে? আজকে চিকেন হচ্ছে আর মাটন হচ্ছে। চিকেন আর মটন আর ইয়ে হচ্ছে তোপসে ফ্রাই হবে, সেই জন্য তোপসে মাছ ম্যারিনেট করে রাখা আছে। আর এখানে মটনের প্রিপারেশন চলছে, তাই তো? হ্যাঁ, আলু পেঁপে ভাজা হচ্ছে। আলু পেঁপে ভাজা হচ্ছে। আর এখানে চিকেন, কারণ যেহেতু আমি মাটন খাই না তাই চিকেন। আর এটা হচ্ছে মাটন। এখানে দেখো লাল লাল মটন কষানো চলছে। এর মধ্যে এবার দেবে গোটা পেঁয়াজ আর গোটা রসুন, তাই তো? হ্যাঁ, গোটা রসুন দিয়ে দিল, গোটা পেঁয়াজ পড়ছে। যদিও বা আমি মটন লাভার নই, আমার একদমই মটন ভালো লাগে না, আমি তো খাই না। আমার জন্য চিকেন হয়েছে স্পেশালি। এই চিকেন। আর এখানে চলছে এই চিকেনও হয়ে গেছে। চিকেনটাও সেই হয়েছে। আর এখানে আলু ভাজা হয়ে গেছে, মাটনের আলু দেখো, বড় বড় আলু। আজকে লাঞ্চটা জাস্ট জমে যাবে। এখানে মা আমাকে অ্যানিভার্সারি গিফট দিয়ে দিয়েছিল একটা লোহা বাঁধানো, আর খুব সুন্দর ছিল সেটা। আর মামনি আমাকে দিয়েছিল 1000 টাকা। আর এখানে দেখো মাটন হয়ে গেছে, লাল লাল মাটনের ঝোল, জাস্ট পরিবেশনের পালা। আর মা এখানে ভেজে নিয়েছিল তোপসে। এখানে খেতে বসে গেছিলো বাবা, ছোটো কাকু, ছোটো কাকিমা আর ঈশান। সবার প্রথমে মিষ্টুকে খাইয়ে নিয়েছিলাম, তারপর ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম, আর তারপরে সব আমরা বসেছিলাম। মাটন ভালো সিদ্ধ হয়েছে? সিদ্ধ মানে সুপার। আর টেস্টটা কেমন হয়েছে খেতে? ও কাকু ভালো লেগেছে মাটন? খুব ভালো হয়েছে, সুন্দর রান্না করেছে, খুব ভালো লাগছে। আচ্ছা, বাবা কাকুদের খাওয়ার পর তারপরে আমরা সবাই বসেছিলাম। আমি বসেছিলাম, মা বসেছিল, সমীক্ষা বসেছিল, ভাই বসেছিল, আর সমীক্ষার বাবা মানে কাকু বসেছিল। আমরা সবাই একসাথে খাচ্ছিলাম। আর রান্নাগুলো প্রত্যেকটা খুব সুন্দর হয়েছিল। চিকেনটা অসাধারণ হয়েছিল। আমি তো মাটন খাই না, তাই মাটন আমি খাইনি, কিন্তু মটন বাকি যারা খায় তারা বেশ ভালোই বলেছিল। এবার চলে আসি সন্ধেবেলার অনুষ্ঠানে। সন্ধেবেলা দেখো রেডি হয়ে গেছি আমরা তিনজনে, কেক কাটার অপেক্ষা করছি কখন কেক কাটবো। আর কেকটা এনেছিল ভাই আর সমীক্ষা। আর রেড ভেলভেটের একটা কেক ছিল, খুব সুন্দর ছিল, কাকু কাকুমাও ছিল। আর এই ফটোটাও দিয়েছিল সমীক্ষারা, আর খুব সুন্দর হয়েছিল। সমীক্ষার মায়েরও আসার কথা ছিল, কিন্তু শরীরটা খারাপ হয়ে যাওয়ায় কাকিমা আসতে পারেনি। আর মামনি আসেনি, মামনিরও একটুখানি ঠান্ডা লেগে গেছিলো, তাই আসতে পারেনি। নাহলে বলেছিল যে যাবো বলে, কিন্তু এত ঠান্ডা লেগেছিল যে বললো যে আমি যাব না, তোমরাই ঘুরে এসো। আর এখানে দেখো কেক কেটে নিচ্ছিলাম। আর মিষ্টি তো খুব খুশি, ও কেক কাটতে ভীষণ পছন্দ করে। কেক খেতে যত বেশি না ভালোবাসে, তার থেকে বেশি কেক কাটতে ভালোবাসে। দেখতে দেখতে আমাদের 8 বছর কমপ্লিট হয়ে গেল। মনে হলো এই তো সেদিন বিয়ে হয়েছিল, এই তো সেদিন নতুন বউ হয়ে এলাম। ভগবানের কাছে এটুকুই চাওয়া, সবসময় তুমি এভাবে আমার পাশে থেকো, সুখ দুঃখের সাথী হয়ে। আর আমরা যেন এইভাবে একে অপরের পাশে সারা জীবন থাকতে পারি। ঈশানের তরফ থেকে একটা ছোট্ট সারপ্রাইজ ছিল, আমার জন্য একটা রিং কিনে এনেছিল, আর সেটা আমার খুবই পছন্দ হয়েছিল। এটা পুরো আনএক্সপেক্টেড ছিল। আমি ওর জন্য একটা গিফট কিনেছিলাম, একটা ব্লুটুথ ইয়ারফোন। চলো ভিডিওটাকে এখানে